প্রথমে ভুষো চিংড়িগুলো ছোটো ছোটো কুচো চিংড়ি তোমরা বলো, তোমরা কী মাছ বলো অবশ্যই মন করে জানিও। আমরা ভুষো চিংড়ি বলি। তারপরে ভোলা মাছ ও মৌটুটি মাছ ছিল, তাই দুটোই একসাথে ভেজে নিয়েছিলাম। সুন্দর করে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে তারপরে আদা রসুন পেঁয়াজ সাথে ভালো করে ভেজে নিলাম। তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর একটু পরিমাণ তেল দিয়ে ধনে পাতাটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে মাছটাকে ফুটিয়ে নিয়েছি। নিয়ে দেখো মাছটা কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝাল। তারপরে সিম, এগুলো হলো প্যাকাল সিম বলে, সরু ছোটো ঢেঁড়সের মতো, ভেজে তুলে রেখেছি। এবং পেঁয়াজ কলিগুলো তেলে ভালো করে ভেজে নিলাম, কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, দিয়ে মূলো আলু কটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দেবো, জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো। তারপরে কড়াই শাক, ঘরের কড়াই শাক হয়েছিল এবং ভাজা শিমগুলো দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে আবার ফের কুচো চিংড়িগুলো ছড়িয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এরমভাবে নাড়াচাড়া করে রান্না করে খেয়ে দেখবে, অসম্ভব সুন্দর খেতে লাগে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের। শুভ দুপুর, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।